বিগত 15 বছরের কাজা কাফারাত আমরা যদি 6 মাস সময় পাই ইনশাআল্লাহ এই সংগঠন সম্প্রসারণ, মজবুতকরণ, লোক গঠন, আত্মগঠনের মাধ্যমে আমরা সেই কাজা কাফারা পুষিয়ে নিতে চাই ইনশাআল্লাহ। পারবেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আজকের এই কর্মী সমাবেশের শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, জেলা ওলামা বিভাগের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা জুলফিকার আলী, আরও আছেন উপজেলা আমির জনাব মাস্টার আফতাবউদ্দিন, মঞ্চে আছেন আগামী দিনের ফুকসা কুমারখালী উপজেলায় যাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই আমাদের সেই প্রিয় ভাই কুমারখালী উপজেলার নায়েবে আমির জনাব আফজাল হোসেন, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে বসা শ্রদ্ধেয় সম্মানীয় কর্মী ভাইরা, আশেপাশে এবং দোকানপাটে অবস্থানরত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ভাইরা, সুপ্রিয় সংবাদকর্মীগণ, সর্বোপরি আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় কুমারখালীবাসী, আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের এই আল্লাহর জমিনের মুক্ত আকাশের নিচে বাংলাদেশ জামাত ইসলামী নন্দলালপুর ইউনিয়ন কর্মী সমাবেশের এই পরিবেশ 5 আগস্টের আগে আমাদের সুযোগ ছিল? কথা বলেন। তাহলে এই সুযোগ কে করে দিলেন? আপনাদের বিশ্বাস আছে মনে প্রাণে? এই সুযোগ যে আল্লাহ তাআলা করে দিলেন, যে মহান রব আমাদের কথা বলার মতো পরিবেশ তৈরি করে দিলেন, দেশ এবং জাতির কাছে আমাদের বক্তব্যগুলো উপস্থাপনের মতো সুযোগ করে দিলেন, আমরা কি সবাই সেই মহান রবের জন্য একবার শুকরিয়া আদায় করতে পারি না? সবাই একটু হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। মহান রবের ঘোষণা, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি আল্লাহ তাআলা এই দিন, সময়, কালকে ঘোরাই চক্রাকারে। তার মানে হলো মানুষের জীবনে কোনো সময় সুস্থতা থাকে, আবার কোনো সময় অসুস্থতাও মানুষের জীবনে আসে। মানুষের জীবনে কোনো সময় সুসময় থাকে, আবার কোনো সময় দুঃসময়ও আসে। কোনো সময় সচ্ছলতা থাকে, কোনো সময় অসচ্ছলতাও মানুষকে পেয়ে বসে। বসে না? বসে না? এগুলো সব কিছু করেন কে? কথা বলেন। বিশ্বাস হয় না? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি আল্লাহ তাআলা এই সময়কে এভাবেই ঘোরাই। আর এই সুসময় আর দুঃসময়, সচ্ছলতা আর অসচ্ছলতা, সুস্থতা আর অসুস্থতা ইত্যাদি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করি। কি করেন? পরীক্ষা করেন। আমরা 16টি বছর একটি ফ্যাসিস্ট, জালেম, স্বৈরাচারী সরকারের অধীনে থেকে শুধু আমরা নই, এদেশের প্রায় 18 কোটি মানুষই
আমাদের এই সংবাদকর্মী ভাইরা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি খোদ আওয়ামী লীগেরও অনেক মানুষ শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। ঠিক না বেঠিক? আমরা 16 বছরের 8 বছর কোর্টের বারান্দায় আমাদেরকে ঘোরা লেগেছে। অধিকাংশ রাতই আমরা অনেকেই ঘরে ঘুমাবার সুযোগ পাইনি। আমার বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কল্পিত মামলা করা হয়েছে। আমি নির্দোষ এই কথাটি প্রমাণ করার জন্য আমার 1 যুগ সময় লেগেছে। কয় যুগ? 1 যুগ পরে কোর্ট আমাকে বলেছে আপনার কোনো দোষ নাই। কিন্তু ইতিমধ্যে আমার জীবন থেকে 1টি যুগ অতিক্রান্ত হয়েছে। আমি বলতে আমি নয়, আমরা সবাই। ঠিক না বেঠিক? এই যে একটি দুরবস্থা থেকে গোটা জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এত উন্নয়ন কাজ আর মানুষের কল্যাণে এত কাজ করলেন, সেই মানুষটা দলের লক্ষ কোটি নেতাকর্মীকে ফেলে রাতের আধারে পালিয়ে চলে গেলেন, আমাদেরকে একটু বলেও গেলেন না। এই পরিকল্পনা কার? কথা বলুন। এই পরিকল্পনা স্বয়ং আল্লাহ তাআলা। তাই আমরা আল্লাহকে আবারও শুকরিয়া জানাতে চাই, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই পরিবেশ, সময় এবং সুযোগ আমাদের কে দিয়েছেন? এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত? আল্লাহ তাআলার ঘোষণা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি যখন আমার বান্দাদেরকে নিয়ামত দেই, অনুগ্রহ দেই, তারা যদি সেই নিয়ামত আর অনুগ্রহের শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেই। আর যদি তারা আমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, যদি অকৃতজ্ঞ হয়, কৃতজ্ঞ হয়, তাহলে তাদের জেনে রাখা উচিত এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে তাদের জন্য আমার কঠিন শাস্তি রয়েছে। কার কথা? তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে সময় এবং সুযোগের নিয়ামত দান করলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? হবে না? সেই নিয়ামতের শুকরিয়া কি শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে আদায় করলেই চলবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে প্রথমত আলহামদুলিল্লাহ বলে। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়ত এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যে সময় এবং সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, এর 100% কাজে লাগিয়ে, ইসলামী আন্দোলনের পক্ষে কাজে লাগিয়ে, প্রচুর পরিমাণে পরিশ্রম করে করে সময়টুকু কাজে লাগিয়ে এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। আমি একটি কথা স্মরণ করায় দেই আপনাদেরকে, মনে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। চলে যাওয়ার 6 বছরের মাথায় আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন যে তিনি আল্লাহর ঘর তাওয়াফ করছেন। এই জন্য 1400 সাহাবী নিয়ে আল্লাহ রসুল মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে, আল্লাহর ঘর তাওয়াফ করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মক্কার কাফেরেরা আল্লাহর রসুলের আগমনকে রোধ করার জন্য হুদাইবিয়া নামক স্থানে তারা তার প্রতিরোধ করেছিল। সেই প্রতিরোধ অবস্থায় রসুল মক্কার কাফেরদের সাথে একটা সন্ধি করেছিলেন। কি করেছিলেন? সেই সন্ধির নাম হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির পরে 6ষ্ঠ হিজরিতে এই হুদাইবিয়ার সন্ধি, সাংবাদিক ভাইরা ভালো করে শুনবেন, আপনাদেরও ইসলাম জানার দরকার আছে। 6ষ্ঠ হিজরিতে এই সন্ধি হলো। আল্লাহ রসুল মক্কায় আসলেন না, হজ হলো না, উমরা হলো না, ফিরে চলে গেলেন মদিনায়। 6ষ্ঠ হিজরি গেল, 7ম 8ম হিজরিতে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 1400 লোক নিয়ে 6ষ্ঠ হিজরিতে এসেছিলেন, সেখানে 8ম হিজরিতে লক্ষ সাহাবীদেরকে সাথে করে এনে মক্কা বিজয় করেছিলেন। ঠিক না বেঠিক?
সময় ছিল হাতে কয় বছর? যেখানে নিয়ে এসেছিলেন 1400 জন, 2 বছরের ব্যবধানে আল্লাহ রসুলের সেই কাফেলায় শরীক হলো 1 লক্ষর মতো মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এই সময় কি আল্লাহ রসুল কাজে লাগাইছিলেন ঠিক মতো? কথা বলেন, লাগাইছিল? সুযোগ কি কাজে লাগিয়েছিলেন? আমরা আপনাদেরকে সেই ইতিহাস স্মরণ করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যদি 6টা মাস সময় পাই, এই 6 মাসে বিগত 16 বছর আমাদের যে কাজের ঘাটতি হয়েছে, এই 6 মাসে সেই ঘাটতি পূরণ করতে চাই ইনশাআল্লাহ। পারবেন আপনারা? প্রিয় ভাইরা, কেন এই ঘাটতি পূরণ করতে হবে আপনাদেরকে পরিষ্কার জানাতে চাই। সারা কুষ্টিয়ায় ঘুরে ঘুরে জনগণের যে বক্তব্য তা আমার কানে আসে, আপনাদেরও কানে আসে। আমার সঙ্গে আপনারা একমত হতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন। কুষ্টিয়াবাসী বলছে সব তো দেখাই হলো, এবার জামাত ইসলামীকে দেখা উচিত। আমি কি ভুল বলছি নাকি? ভুল হতে পারে আমার, কারণ আমরা অমুককেও দেখেছি, এ কেও দেখেছি, বি কেও দেখেছি, সবই তো দেখেছি। এর আচরণও যা, বির আচরণও তাই। তারা 15 বছরের ক্ষুধা 5 দিনেই মিটাতে চায়। ক্ষমতায় না যাইতেই যদি এই হয়, তাহলে ক্ষমতায় গেলে কি হবে? প্রশ্ন জনগণের, আমার না। প্রশ্ন কার? তাই সবকিছু বাদ দাও বাপু, এবার আমরা আসো সবাই মিলে জামাতকেই দেখি। কাদের কথা এটা? আপনাদের কথা নাকি? জনগণের কথা। তাহলে জনগণ আপনাকে নিয়ে যখন স্বপ্ন দেখছে, জনগণ যখন আপনাকে নিয়ে গবেষণা করছে, জনগণ যখন আপনাদেরকে এই দেশের নেতৃত্ব দেখতে চায়, সেই দেশ, যে দেশ প্রায় 1500 শহীদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, যেই দেশ স্বাধীন করার জন্য আমার লক্ষ লক্ষ ভাইরা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যে দেশটিকে আমরা বৈষম্যহীন, শোষণহীন, দুর্নীতিহীন একটি ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে চাই, সেই দেশটিতে যদি সত্যি আল্লাহ তাআলা আমাদেরকে দেশের পরিচালনার দায়িত্ব দেন, সেই দেশ পরিচালনার জন্য একদল যোগ্য সৎ লোকের প্রয়োজন আছে না নাই? সেই সৎ, যোগ্য এবং দক্ষ লোক আমরা যতটুকু পেয়েছি দেশ পরিচালনার জন্য, এর চাইতে অনেক গুণ বেশি মানুষের প্রয়োজন। তাই বিগত 15 বছরের কাজা কাফারাত আমরা যদি 6 মাস সময় পাই, ইনশাআল্লাহ এই সংগঠন সম্প্রসারণ, মজবুতকরণ, লোক গঠন, আত্মগঠনের মাধ্যমে আমরা সেই কাজা কাফারা পুষিয়ে নিতে চাই ইনশাআল্লাহ। পারবেন আপনারা? সম্মানিত ভাইরা, যদি সত্যি আপনারা পারেন এই কথা বলেন, তাহলে আমি আপনাদেরকে 2টি পরামর্শ দিতে চাই। সেই পরামর্শের 1 নম্বর হলো, আপনারা যারা জামাত ইসলামী করেন, আমরা যারা জামাত ইসলামী করি, আলহামদুলিল্লাহ এদেশের মানুষ জামাত কর্মী আর আওয়ামী লীগকে এক চোখে দেখে না। দেখে নাকি? এদেশের মানুষ জামাতের কর্মী আর বিএনপির কর্মী কি এক চোখে দেখে? জাতীয় পার্টির কর্মী আর জামাতের কর্মী কেউ এক চোখে দেখে না, একটু আলাদা, ভিন্নভাবে দেখে। আলহামদুলিল্লাহ জামাত তার কর্মীদেরকে সেই ক্যারেক্টারিস্টে, সেই চরিত্রে উন্নীত করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু দেশ এবং জাতির এই পাহারাদারির দায়িত্ব পালন করার জন্য এই চরিত্রই যথেষ্ট। তাই আপনাদের কাছে প্রথম অনুরোধ, আমাদের চরিত্রের উন্নতি এতটা করতে হবে, আমাদের কথায়, কাজে, আচরণে, নানা ধরনের ডিলিংসে, ব্যবহারে মানুষের কাছে এটা প্রমাণ করতে হবে আরেকবার যে আমাদের কাছে যদি তোমরা দেশের নেতৃত্ব দাও, তাহলে কোনোদিনও আমাদের কাছ থেকে তোমরা বেইনসাফি পাবে না। আমরা কোনো অন্যায় কাজ করতে পারি না,
আমাদের দ্বারা তোমাদের অধিকার হরণ হবে না, আমাদের কাছ থেকে তোমরা নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের অধিকার ফিরে পাবে। এই আস্থায় যদি জনগণকে আনতে চান, তাহলে চরিত্রের উন্নততর মার্গে আপনাদেরকে পৌঁছাতে হবে। এই আহ্বান আমি আপনাদেরকে রাখতে চাই। সুতরাং আজকে থেকে আপনি জামাত ইসলামের কর্মী পরিচয় দেন, ভালো মানুষ, সন্দেহ নাই, কিন্তু আপনার কথায়, কাজে, আচরণে, উঠায়, বসায়, লেনদেনে, কাই কারবারে, সকল জায়গায় ইসলামের সুস্পষ্ট যে বক্তব্য তা আপনার কাজে কামে প্রমাণ পারবেন। আমি আপনাদেরকে সেই আহ্বান রাখতে চাই। সম্মানিত ভাইরা, এখানে বলে রাখতে চাই, আমরা সবাই স্বপ্ন দেখছি বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, এখানে আল্লাহর আইন চালু হোক, সৎ যোগ্য লোকের শাসন কায়েম হোক। অনেক ভালো স্বপ্ন, অনেক সুন্দর স্লোগান, কিন্তু আমি আপনাদেরকে দ্বিতীয় যে কথাটি বলতে চাই, যারা 56,000 বর্গ মাইলের এই আমার প্রিয় মাতৃভূমি সবুজ ভূখণ্ডে আল্লাহর আইনের ভিত্তিতে এবং সৎ লোকের, যোগ্য লোকের শাসন কায়েম যারা করতে চায়, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, আপনার 3.5 হাত বডিতে প্রথমত ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্ব আপনি পালন করুন। আমরা যদি প্রত্যেকেই আমার ব্যক্তি জীবনে ইসলামের অনুশীলন, কোরআন এবং সুন্নাহর নীতির অনুশীলন করি, তাহলে অবশ্যই আমরা সৎ, যোগ্য এবং ভালো মানুষ হতে পারবো, যাদের হাতে দায়িত্ব দিলে জনগণ আস্থায় থাকবে যে এদের দ্বারা কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমার কথা কি আপনারা বোঝেন প্রিয় ভাইরা? তাই আজকের দিনে আপনাদেরকে আরেকটি কাজ দিতে চাই। এই দায়িত্ব যদি পালন করতে হয়, মনে করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন হয়তো সহজ, কিন্তু স্বাধীনতা টিকে রাখা অনেক বড় কঠিন কাজ। ঠিক না বেঠিক? ইতিহাস বলছে, নিকট অতীতের ইতিহাস, মিশরেও ডক্টর মুরসির নেতৃত্বে একটি ইসলামের সরকার কায়েম হয়েছিল। ঠিক না বেঠিক? ডক্টর মুরসি অত্যন্ত যোগ্য মানুষ, হাফেজ কোরআনের এবং ডক্টর। সেই মানুষটির নেতৃত্বে তারা ইসলামী সরকার কায়েম হলো, সংবিধান রচিত হলো, কিন্তু আমরা দেখলাম কিছুদিন যেতে না যেতেই সেই সরকারেরও পতন ঘটলো। ঠিক না বেঠিক? আবার খেয়াল করেন, বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট ডক্টর এরদোয়ান, তিনি সম্ভবত 3 টার্ম, পরপর 3 টার্ম ক্ষমতায় আছেন। ডক্টর এরদোয়ানের বিরুদ্ধে কিছুদিন আগে, গত 2-1 বছর আগে একটি বিপ্লব হতে গিয়েছিল, সেনাবাহিনীর পক্ষ থেকে একটি কূপ করার চেষ্টা করা হয়েছিল। এরদোয়ান তখন রাজধানীর বাইরে ছিলেন। প্লেন থেকে তিনি একটি মাত্র মেসেজ দিয়েছিলেন, কূপ হতে যাচ্ছে, জনগণ রাস্তায় নেমে আসো। আমরা দেখলাম তার একটি মেসেজে, কোনো বক্তৃতা তিনি করতে পারেন নাই, শুধুমাত্র একটি মেসেজে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসে সেই সেনাবাহিনীর কূপ এবং বিপ্লবকে ব্যর্থ করে দিয়ে ওই এরদোয়ানকে এখনো পর্যন্ত ক্ষমতায় বসিয়ে রেখেছে। ঠিক না বেটি? আমি আপনাদেরকে বুঝাতে চাই, যদি সংগঠন মজবুত না হয়, সংগঠন যদি শক্তিশালী না হয়, সংগঠন যদি গণভিত্তি রচনা করতে না পারে, ক্ষমতায় যদি জনগণ বসায়ও দেয়, আল্লাহ যদি দয়া করে ওই জায়গায় আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিয়েও দেয়, আল্লাহ না করুন বিপদ কোনো দিক থেকে যদি ঘাড়ে আসে, সেই বিপদ রুখে দেওয়ার শক্তি একটি মজবুত সংগঠনই পারবে। তাই আপনাদেরকে আজ থেকে সংগঠন মজবুত করার কাজ করতে হবে ইনশাআল্লাহ। সংগঠন মজবুত মানে প্রত্যেকটা ওয়ার্ডে জামাত ইসলামের কমপক্ষে 8টা ইউনিট কায়েম করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডে কমপক্ষে জামাত ইসলামের 200 কর্মী তৈরি করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডে জামাতের কমপক্ষে 10 জন রুকন তৈরি করতে হবে। এইভাবে যদি সারা বাংলাদেশের সকল ইউনিয়নগুলোতে আমরা গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী একটি মজবুত সংগঠনে পরিণত হবে। আর এই সংগঠনের হাতে যদি আল্লাহ তাআলা বাংলাদেশের নেতৃত্ব তুলে দেন, কারণ রক্তচক্ষু আর কোন ষড়যন্ত্র এদের হাত থেকে ক্ষমতা ছিনে নিতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আমার কর্মী ভাইদের যারা স্বপ্ন দেখছেন জনগণ জামাতকে ক্ষমতায় পাঠাবে, তাদের কাজটা কি বুঝতে পেরেছেন? কি বুঝেন নাই?
তো কিছু বলছেন না কেন? কাজ কি বুঝতে পেরেছেন? সহজ কথায় দুটি কাজ দিলাম আপনাদের, একটি হচ্ছে আত্মগঠন, নিজেকে গঠন, আর 2 নম্বর কাজ দিলাম সংগঠন মজবুতকরণ করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আমি যে কথাটি বলতে চাই, দ্বিতীয় স্বাধীনতা, ৭১-এর স্বাধীনতা, জামাত ইসলামী নিয়ে বহু কথা। জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী, জামাত ইসলামী পাকিস্তানের দালাল, জামাত ইসলামী যুদ্ধ অপরাধী, এই ইতিহাস আমরা 16 বছর শুনেছি, ঠিক না বেঠি? ইতিহাস যারা রচনা করেছিলেন তারা পালিয়ে যাবার পরে দেশের জনগণ নতুন করে আরেকটা ইতিহাস তৈরি করতে যাচ্ছে। সেই ইতিহাসে এখন জামাত ইসলামীকে পরিচয় করে দেওয়া হচ্ছে এরাই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, ঠিক না বেঠি? এরাই আসলে দেশপ্রেমিক, এরাই খাঁটি মানুষ, এরাই ভালো মানুষ, এরাই নির্ভেজাল মানুষ, ঠিক না বেঠি? এই ইতিহাসও লেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাই এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর একটি সরকার কায়েম হয়েছে। সেই সরকার এই স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা বাছাই করে এই সরকারের উপদেষ্টাদের নিয়োগ দিয়েছে, ঠিক না বেঠিক? আর জনগণের সমর্থন আমরা তাদেরকে দিয়েছি, এই মুহূর্তে তারাই দেশ চালাবে। তাছাড়া সংবিধানে এই সরকারের কোনো ধরনের বৈধতা, বর্তমান সরকার সংবিধানে এই সরকারের কোনো ধরনের বৈধতা নেই। বৈধতা একটি, দেশের জনগণ তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আমরা বলেছি, আমাদের দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন, এই বিপ্লবী সরকার, এই জনগণের সরকার যতদিন দেশ পরিচালনা করবে আমরা তাদেরকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব যতক্ষণ তারা এই ছাত্র জনতা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে, ছাত্র জনতা যে জন্য আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই সরকার যতক্ষণ কাজ করবে আমরা ততক্ষণ তাদেরকে সহযোগিতা করব। আর এর বাইরে যে যদি এই সরকার কোনো কিছু করতে চায় অথবা করে, আমরা এই সরকারকে আদৌ সহযোগিতা করব। আমরা এখন এই মঞ্চ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মাধ্যমে সরকারের কাছে কথা পৌঁছে দিতে চাই, আপনারা যারা ক্ষমতায় আছেন, আমরা আপনাদেরকে ওই চেয়ারটি দিয়েছি, আমরা আপনাদেরকে এই ক্ষমতায় বসিয়েছি, এদেশের জনগণ বসিয়েছে ওই ফ্যাসিস্ট বিরোধী, জালেম বিরোধী, স্বৈরাচার বিরোধী মনোভাবের জনগণ আপনাদেরকে ওই রাষ্ট্র তথ্য দিয়েছে, ঠিক কিনা? আমরা মনে করেছিলাম এবং এখনো করি, আপনারা স্বৈরাচারের দোসর হবেন না, আপনারা ওই ফ্যাসিস্টের দোসর হবেন না। কিন্তু আমরা লক্ষ্য করছি আপনারা আপনাদের উপদেষ্টা পরিষদে কিছুদিন পর পরই উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন, এতে আমরা দোষের কিছু মনে করি না। কিন্তু যখন দেখি এমন কাউকে আপনার উপদেষ্টা পরিষদে স্থান করে দিচ্ছেন যেই উপদেষ্টা ফ্যাসিস্টের দোসর ছিল, স্বৈরাচারের দোসর ছিল, জালেমের দোসর ছিল, এমন উপদেষ্টাকে আপনারা ওই চেয়ার দিচ্ছেন। নাম করে যদি বলতে চাই, মোস্তফা সরোয়ার ফারুকী, মোস্তফা সরোয়ার ফারুকীর শিক্ষাগত যোগ্যতা কি? আমি যতটুকু জেনেছি এটা প্রশ্নের ব্যাপার। এইরকম একটা মানুষ যিনি একজন সিনেমার তৈরি করেন, সিনেমা তৈরি করেন, চলচ্চিত্র রূপকার, তিনি চলচ্চিত্র তৈরি করেন, আর সেই চলচ্চিত্রে তিনি জিনা ব্যভিচারকে তিনি উস্কে দেন। তার স্ত্রী নিজেও চলচ্চিত্রের নায়িকা হিসেবে কাজ করে। ইসলামের বিরুদ্ধে তাদের বহু বক্তব্য রয়েছে। তার উজ্জ্বল বক্তব্য 2013 সালের শাপলা চত্বরে তৌহিদি জনতার হেফাজতের যে সম্মেলন ডাকা হয়েছিল, সেই সম্মেলনকে রাতের অন্ধকারে এই ফ্যাসিস্ট এবং জালিম সরকার শত শত মানুষকে হত্যা করে সেদিন রক্তের বন্যা বয়ে দিয়েছিল। আর এই মোস্তফা ফারুকী সেদিন
তার ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে উপলক্ষ করে বলতে চাই, কোন অধিকারে এই ফ্যাসিস্ট জালেম ইসলাম বিরোধী যে সমকামিতাকে প্রমোট করে, যে জিনা ব্যভিচারকে উস্কে দেয়, এমন একজন ইসলাম বিরোধী মানুষকে আপনার উপদেষ্টা পরিষদে ঠাঁই দিয়েছেন, জাতি জানতে চায়। শুধু জানতেই চাই না, আমরা অবিলম্বে তার অপসারণ চাই। যদি তার অপসারণ করা না হয়, প্রয়োজনে আরেকটি বিপ্লব বাংলাদেশে ঘটানো হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আপনাদেরকে এই চেহারায় দেখতে চাই না। আমরা আপনাদেরকে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে দেখতে চাই। জাতি 16 বছরের স্বৈরাচারা জঞ্জালকে সরিয়ে আরেকটি স্বৈরাচারের দোসর বা জঞ্জাল জাতির ঘাড়ে আসুক, এটাও চাই না, ঠিক না বেঠিক? সুতরাং আপনাদেরকে সেই ব্যবস্থা, সেই চিন্তা মাথায় রেখে দেশ পরিচালনা করতে হবে। আপনারা প্রায় 100 দিন হয়ে গেল ক্ষমতায় নিয়েছেন। জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কি কাজ আপনারা করতেছেন আমরা বুঝতে পারতেছি না। এখনো পর্যন্ত দ্রব্যমূল্যই বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে পারলেন না। আপনারা কি করতেছেন? আপনারা এখনো কত আওয়ামী লীগের এই সমস্ত এমপি, তারা থেকেও পলায় যায় নাই, আমরা জানি, দেশেই তো আছে। তে ধরতে এত লুকোচুরি কেন? যাদের বিরুদ্ধে 10-20টা করে মামলা হয়েছে, আপনারা 10 দিন 15 দিন পরে একজনকে হাজির করেন যে হ্যাঁ আমরা ধরলাম। এই লুকোচুরি খেলানোর কোনো দরকার নাই। সবাই বাংলাদেশে আছে, অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে, এমনকি স্বয়ং শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাকেও বিচারের মুখোমুখি করতে। প্রিয় ভাইরা আমার, সবশেষ কথা আমার প্রিয় সন্তানদের উদ্দেশ্যে, আমার প্রিয় ছাত্র জনতার উদ্দেশ্যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, যাদের রক্তের দাগ এখনো শুকোয়নি, আমার প্রিয় সন্তানেরা, আজকে তোমাদের মধ্যে আমরা বিশৃঙ্খলার অনৈক্যের পদধ্বনি দেখতে পাচ্ছি। তোমরা নিজেরাই বিশৃঙ্খলা করছো, তোমরা নিজেরা গ্রুপিং লবিং করছো, তোমরা নিজেরাই বিভক্তির সুরে বিভক্ত হয়ে যাচ্ছ। এটা আমরা তোমাদের কাছ থেকে কামনা করি না। হয়তোবা এটা হতে পারে আধিপত্যবাদের দালাল কোনো শক্তি এদেশ এবং জাতির জন্য যারা কল্যাণ চায় না, তোমাদের কোনো বিরোধী শক্তি তোমাদেরকে উস্কে দিয়ে তোমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়। আমি স্পষ্ট করে আমার সন্তানদের বলতে চাই, প্রিয় সন্তানেরা, তোমাদেরকে যদি ওরা বিভাজন করতে পারে, তোমাদের যদি ওরা ভাগাভাগিতে লিপ্ত করে দিতে পারে, তোমাদের মধ্যে যদি বিশৃঙ্খলা তৈরি করে দিতে পারে, ওই স্বৈরাচারী শাসক আবারও বাংলাদেশে ফিরে আসার পথ করতে পারে। এই পথ কি তোমরা করে দিতে চাও নাকি? আমি জিজ্ঞাসা করতে চাই। প্রিয় ভাইরা আমার, আমি আমার ছাত্র জনতাকে, এদেশের তৌহিদি জনতাকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের বীজ দাঁত উপড়ে ফেলার জন্য আপনারা কি তৌহিদি জনতা প্রস্তুত আছেন? প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে, প্রয়োজনে আরেকবার রাস্তায় নামব, প্রয়োজনে আবারও জেলে যাব, প্রয়োজনে আবারও জীবন দেব, তবে স্বৈরাচারকে এদেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলন থেকে দেশ এবং জাতির বলা যায় একটি ক্রান্তি লগ্ন। এই লগ্নে আপনাদেরকে অনুরোধ করি, দেশ এবং জাতি গঠনে যে যেখানে আছেন আপনার যোগ্যতাটুকু দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন। দেশে বিশৃঙ্খলা হয়, অনৈক্য তৈরি হয়, এমন কোনো কাজে আপনারা অংশগ্রহণ করবেন না।
দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি হুমকি ধামকি, দখলবাজি চলছে। আপনারা জামাতের কর্মী হিসাবে এগুলোকে শুধু নিন্দাই জানাবেন না, প্রয়োজন হলে এগুলো প্রতিরোধ করার জন্য আপনারা বিভিন্ন গ্রামে গঞ্জে কমিটি গঠন করুন। দেশ এবং জাতিকে এই অত্যাচারীদের হাত থেকে রক্ষা করুন। আরশে আজিমের মালিক ক্ষমতায় যাওয়ার কোনো স্বাদ এবং ইচ্ছা, কোনো লিপ্সা আমাদের নেই। আমাদের শুধু ইচ্ছা তোমার এই জমিন, আমাদের প্রিয় মাতৃভূমি, এই সবুজ বাংলাদেশে, শাহজালাল শাহপরান খানজাহান এর এই দেশে আল্লাহর দিন বিজয়ী হবে, কোরআনের শাসন কায়েম হবে, মানবতা মুক্তি পাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এটি আমাদের স্বপ্ন, এটি আমাদের চাওয়া, এটি আমাদের পাওয়া। সেই চাওয়া পাওয়া পূরণে তুমি আমাদেরকে সাহায্য করো হে মালিক। সম্মানিত ভাইরা, সম্মেলন শেষ হবে, আপনি এখান থেকে ফিরে যাবেন। মনে রাখবেন, আমি আপনার দায়িত্বশীল হিসাবে আপনাকে দুটি কাজ দিয়েছি। কয়টি কাজ? এই দুইটি কাজ এখান থেকে ফিরে যেয়েই শুরু করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আজকের এই সম্মেলন নন্দলালপুর ইউনিয়ন শাখা আয়োজন করেছে। নন্দলালপুরের সম্মানিত আমার ভাই আমির সাহেব সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চ উপস্থিত আমাদের এই যে আগামী দিনের এমপি ইনশাল্লাহ নাকি আফজাল ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এটা কি বাজার, আলাউদ্দিন নগরের যত দোকানপাটে ভাইরা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।